যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এই যারা মদ বিক্রি করে, মদ খাওয়া তো হারাম, মদ খাওয়া হারাম, ঠিক তেমন এর পিছনে 10টা জিনিসও হারাম আছে। এখন আপনি মদ খেতে ভালোবাসেন, আর আপনি আমাকে বললেন, ধরো আমি আপনার বন্ধু, যে বন্ধু আপনি তো জামালপুরে যাচ্ছেন, তাহলে আমার জন্য একটা মদের বোতল এনে দেন। আমি যদি এনে দিই, সেই পরিমাণ গুনাহ আমার হয়ে গেল, আমি বহন করে আনলাম। এবার মদের ফ্যাক্টরিতে কাজ করলে সেই পরিমাণ গুনাহ। এরপর মদ খেতে যে আমরা দেখেছি, মানে টিভির মধ্যে অনেকে আসি দেখেছি, এরকম বড় বড় কাচের গ্লাস লাগে, সেই কাচের গ্লাস কিন্তু আপনার বাড়ি আছে, আর আপনি বলেছেন বন্ধু ওই কাচের গ্লাস কিন্তু আমার বাড়ি আছে, আমি 4টে গ্লাস দেব। আপনি যদি গ্লাসটা দিয়ে সহযোগিতা করেন, আপনার সেই পরিমাণ গুনাহ। এটা আমরা মনে রাখব। আপনি এই কাজ করতে গেলেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক 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 হালাল রুজি রেখে দিয়েছেন আমাদের জন্য। যেমন আমি বারুইপুর স্টেশনে দেখেছি একটা মহিলা, বৃদ্ধ মহিলা, ওই 65-70 বছর বয়স, তো তিনি সব সময় মানে বলে, পেপার বিক্রি করে, পেপার বলছে, দেবদাদা আনন্দবাজার বর্তমান স্টেটসম্যান, দেবদাদা আনন্দবাজার বর্তমান স্টেটসম্যান, আমাকে বলছে একটা পেপার নেন। হ্যাঁ, আমি তো মানে মাধ্যমিক পাস যদিও, কিন্তু আমি কার কাছে সম্মান খুঁজি না, আর সম্মানও চাই না, আমি তো পেপার নিতেই চাইনি। যাই হোক, ওনার মুখে দিক তাকিলে আমি 5 টাকা পেপারটা নিয়েছিলাম, 20 টাকা দিয়েছিলাম। তো যাই হোক, হালাল রুজি আল্লাহ রেখে দিয়েছে। আপনি হালাল রুজি খান। হালাল রুজি আপনাকে বলে দিব, হালাল রুজি হলো প্রথমে চকলেট বিক্রি করে খান, তারপর না হয় কলা বিক্রি করে খান, তারপর মানুষের বাড়িতে কাজ করে খান। যদি মানুষের বাড়িতে কাজ করে না খেতে পারেন, তাহলে ভিক্ষা করে খান, ভিক্ষা করে খান, দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু হারাম পন্থায় দোয়া কবুল হবে না। ভিক্ষা করে খান, দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু মেয়েদের বাড়িতে যৌতুক নিয়ে আর সেই দোয়া খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না।